তারা সংস্কৃতি কিরম সে পছন্দ করেন এবং সংস্কৃতির প্রোগ্রামগুলোর মধ্যে তারা বারবার লিপিকাকে বলেন ভালো প্রোগ্রাম করে, সেই জন্য ওর কাছে দরবার লাগান। সেই জন্য এখানে প্রোগ্রামটা যেটা রুটিন অ্যাফেয়ার হয়ে গেছে, এটা করার দরকার ছিল এবং হচ্ছে। আজকে মানুষ যেটা চাহিদা যার আছে মানুষের, সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সেই কাজ করতে গেলে মানুষ আমাদের সঙ্গে থাকবে। আজকে আমাদের নেত্রীও বলে আমরা কি নাম সে অনেক রকম মানুষ, কেউ হিংসার কথা বলে, কেউ ভাগাভাগি রাজনীতির কথা বলে, আমরা বলি কাজের নিরিখে আমরা মানুষের কাছে যাব। বলি কাজ মানে হচ্ছে মানুষের মন জয় করা, সেই যেই হোক, সাংস্কৃতিক প্রোগ্রাম হোক, সেটাও মানুষের যদি চাহিদা থাকে সেটা করা উচিত এবং আজকে এইখানে দরকারও ছিল, সেটা হচ্ছে। কেন সে গুজরাটে যারা মানে পাত্তা পাচ্ছে না, তারা এখন এইখানে বঙ্গতে আসছে। আগেও বলেছিল 400 পার, 200 পার, অনেক কিছু বলেছিল। এবার হচ্ছে আমরা বাংলা পার করে দেবো, ওদের বাংলা থেকে পার করে দেবো। খেলা তো হচ্ছে, জোরদার হবে। ইলেকশন কমিশন অনেক চেষ্টা করেছে আমাদের ভোটটা কম করবার, আমাদের ভোটটা বাড়ছে। উইন্টার ফেস্টিভ্যালটা, উইন্টার কার্নিভাল এখানে যেটা করে লিপিকা মান্না, তাকে আমি ধন্যবাদ জানাবো। তার কারণ হচ্ছে যে এখানের এই যে পাড়া এবং আশেপাশে যে রয়েছে, মানুষ রয়েছে, এখনো খুব সংস্কৃতিমান মনস্ক মানুষ, খুব কালচারাল মানুষ রয়েছে এখানে থাকেন। প্রত্যেকবারই তারা আসেন, তাদের বিভিন্ন পছন্দের প্রোগ্রাম, পছন্দের আর্টিস্টকে তারা এখানে দেখেন এবং এই যে একটা উপহার দিচ্ছেন, তার জন্য তাকে সত্যি ধন্যবাদ জানাবো। এবং লিপিকা মান্না খুব কাছের এখানে মানুষের, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর রইল 2026, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছি। সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এলাকাবাসীদের উদ্দেশ্যে এখন তো এসআইআর চলছে, বলেছি যেমন সবসময় বলি, ভয় পাবেন না, আমরা আছি আপনার সাথে। রোহিঙ্গা বাংলাদেশি যদি পায় 107 নম্বর ওয়ার্ড থেকে, তাহলে আমি নিজে গিয়ে বলবো আমি ভুল করেছি। গর্বের সঙ্গে এবং জোর গলায় বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শপথ নিয়েছেন, আমরা তার সেই শপথকে একদম কান্ডারি হিসেবে মানুষের জন্য, কোনো মানুষ বিপদে পড়বে না, সেই অঙ্গীকার নিয়ে আমরা তাদের পাশে আছি। এটা তো মানুষের জন্য, সবার জন্য, সবাইকে নিয়ে সব সময় আমি বলি এটা করতে হবে, ওটা করতে হবে। কর্মীদের প্রচন্ড অক্লান্ত পরিশ্রম হচ্ছে, এসআইআর চলছে, বিএলএ 2 হয়েছে, প্রত্যেকের কাজ করছে। তো তাদের জন্য কথা ভেবে, আর যারা নাচ গান ভালোবাসে তাদেরকেও তো একটু আমাকে তাদের মতো ভাবতে হবে। তারপরে আমার সবথেকে বড় জিনিস, 107 নম্বর ওয়ার্ডেই থাকেন এত বড় শিল্পী মমতা শঙ্কর, যাকে পেলাম এবং তার আজকে অনুষ্ঠান রাখতে পেরেছি, এটা আমি গর্বিত যে তাকে আমি সেই সম্মানটা দিতে পেরেছি। একটা ভারতের অ্যাসেট, তাকে আমি আমার ওয়ার্ডে থেকে করতে পেরেছি, খুব ভালো লেগেছে। এবং আজকে জয়তী চক্রবর্তী আছেন, এরপরে নাজমুল হক ওরা আছে। আরেকটা বিশেষ আকর্ষণ আছে, উন্নয়নের পাঁচালী। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড মানুষের জন্য করেছে, আজকে আমরা প্রতিনিধিরা তার সেই কান্ডারিটাকে আমরা যদি আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন আমার প্রতিশ্রুতি 2025-এ যা কাজ করেছি তার দ্বিগুণ কাজ করব 2026-এ। এটা আমার লক্ষ্য, এটা আমার ভালোবাসা, এটা আমি করতে ভালোবাসি। সবথেকে ভালোবাসি মানুষকে, আর আমি মানুষকে খুব বিশ্বাস করি। আর 2026 আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। মায়েরা জন্ম দেয়, মায়েরা বাচ্চাটাকে জন্ম দিতে পারে, কিন্তু যে আঁচলের তলায় পালিত হচ্ছে সে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য, সবার জন্য, সবাইকে নিয়ে সব সময় আমি বলি এটা করতে হবে, ওটা করতে হবে। কর্মীদের প্রচন্ড অক্লান্ত পরিশ্রম হচ্ছে, এসআইআর চলছে, বিএলএ 2 হয়েছে, প্রত্যেকের কাজ করছে। তো তাদের জন্য কথা ভেবে, আর যারা নাচ গান ভালোবাসে তাদেরকেও তো একটু আমাকে তাদের মতো ভাবতে হবে। তারপরে আমার সবথেকে বড় জিনিস, 107 নম্বর ওয়ার্ডেই থাকেন এত বড় শিল্পী মমতা শঙ্কর, যাকে পেলাম এবং তার আজকে অনুষ্ঠান রাখতে পেরেছি, এটা আমি গর্বিত যে তাকে আমি সেই সম্মানটা দিতে পেরেছি। একটা ভারতের অ্যাসেট, তাকে আমি আমার ওয়ার্ডে থেকে করতে পেরেছি, খুব ভালো লেগেছে। এবং আজকে জয়তী চক্রবর্তী আছেন, এরপরে নাজমুল হক ওরা আছে। আরেকটা বিশেষ আকর্ষণ আছে, উন্নয়নের পাঁচালী। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড মানুষের জন্য করেছে, আজকে আমরা প্রতিনিধিরা তার সেই কান্ডারিটাকে আমরা যদি আরো এগিয়ে নিয়ে যেতে পারি, যেমন আমার প্রতিশ্রুতি নতুন বছরের, কালকে আমি বলেছি
2025-এ যা কাজ করেছি তার দ্বিগুণ কাজ করব 2026-এ। এটা আমার লক্ষ্য, এটা আমার ভালোবাসা, এটা আমি করতে ভালোবাসি। সব থেকে ভালোবাসি মানুষকে, আর আমি মানুষকে খুব বিশ্বাস করি। এলাকাবাসীদের উদ্দেশ্যে এখন তো এসআইআর চলছে, বলেছি যেমন সবসময় বলি, ভয় পাবেন না, আমরা আছি আপনার সাথে। রোহিঙ্গা বাংলাদেশি যদি পায় 107 নম্বর ওয়ার্ড থেকে, তাহলে আমি নিজে গিয়ে বলবো আমি ভুল করেছি, গর্বের সঙ্গে এবং জোর গলায় বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শপথ নিয়েছেন, আমরা তার সেই শপথকে একদম কান্ডারি হিসেবে মানুষের জন্য, কোনো মানুষ বিপদে পড়বে না, সেই অঙ্গীকার নিয়ে আমরা তাদের পাশে আছি। আর 2026 আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। মায়েরা জন্ম দেয়, মায়েরা বাচ্চাটাকে জন্ম দিতে পারে, কিন্তু যে আঁচলের তলায় পালিত হচ্ছে সে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।